বর যখন বাইরে যায়, আমাদের বৌদিরা তখন মোবাইল নিয়ে ব্যস্ত। কাকে ফোন করে জিজ্ঞাসা করলেই দাদাকে ফোন করছে, ভাইকে ফোন করছে। আসলে সে বৌদি জানে কাকে ফোন করছে। এই যে বৌদি, আপনাকেই বলছি, আপনার স্বামী যে বাইরে কাজ করছে দিনরাত খেটে, একবারও কি ভেবেছেন কত কষ্ট হয় ইনকাম করতে? আপনি সেই পয়সা নিয়ে ফুর্তি করছেন, আবার তাকেই ঠকাচ্ছেন। তৈরি থাকুন ঠকার জন্য, কারণ কাউকে ঠকালে তাকে ঠকতেই হবে, এর কোনো ভুল নেই। কাউকে কাঁদালে ঠিক তেমনই নিজেকেও কাঁদতে হবে। তাই বলি, এখনও সময় আছে, সুদ দিয়ে যান। আপনার স্বামী আপনার জন্য অনেক খাটছে, দিনরাত খাটছে, আপনি একটু বসে তার সাথে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার সংসারে অনেক উন্নতি হবে। এটাই। হয়তো অনেকজনা বলবে যে ছেলেটা শুধু জ্ঞান দেয়। জ্ঞান দিচ্ছি না, কারণ এই রোগের রোগী আমিও। তাই বলি, এখনও সময় আছে, কাউকে ঠকাবেন না। তাই বলে বিশেষ করে স্বামীকে তো ঠকাবেনই না। স্বামী থাকতে যদি কোনো পরপুরুষের কাছে যাওয়াটা ঠিক না, এটা একদমই পাপ, অন্যায়। আপনি দেখেন এখনকার মহিলারা, বিশেষ করে যেসব বৌদিদের স্বামী থাকতে অন্য পুরুষের ধরা আছে, তারা দেখুন না, আপনি একটু তাকিয়ে দেখুন আশেপাশে, তারা ভবিষ্যতে কীভাবে তাদের কষ্ট পাচ্ছে। কেউ প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কেউ পঙ্গু হয়ে যাচ্ছে, কেউ ভুগছে। অতএব এখনও সময় আছে, ভালো হন, দেশটাকে উন্নতি করুন, নিজেও উন্নতি করুন। নমস্কার।